অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতের বন্দুক হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫ জন আর আহত ২৭ জন। এই সংখ্যাটা আরও বাড়তে পারত, কিন্তু সেটি হতে দেননি এক বীর পথচারী আহমেদ আল আহমেদ। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। এমন ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সিডনিতে এ হামলার সময় কয়েকশো গজ দূরেই এক রেস্টুরেন্টে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মাইকেল ভন। সঙ্গে ছিল তার পরিবারও। সেই মুহূর্তে ভয় আর আতঙ্কের মাঝে থাকা ভন জানিয়েছেন নিজের কানে সন্ত্রাসীদের গুলির আওয়াজ শোনার কথা। অধিকাংশ মানুষের মতো আমিও ঘরে বসে লন্ডন বা ম্যানচেস্টারের মতো কাছাকাছি জায়গায় ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার খবর দেখেছি। সেগুলো খুব কাছের বলে মনে হয়, আরও ভয়ও লাগে। কিন্তু এতটা কাছাকাছি থাকা যা কিনা নিজের কানে গুলির শব্দ শোনা যায়, তা সত্যি আতঙ্কজনক। সৈকতের দিক থেকে সাইরেনের শব্দ শুনে প্রথমে তার মনে হয়েছিল হয়তো হাঙরের আক্রমণ বা কোনো মারামারি হচ্ছে। পরে এক নিরাপত্তারক্ষী তাকে ভেতরে ঢুকে যেতে বলেন আর বন্ধ করে দেয়া হয় রেস্টুরেন্টের দরজা। আমি কখনো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আপনার চারপাশে যা ঘটছে তা আপনি জানেন, কিন্তু তা হচ্ছে বলে বিশ্বাস করতে চান না। লোকজন তখন খাবার খাচ্ছিল, কিন্তু পরিবেশটি ছিল অত্যন্ত মর্মান্তিক ও ভীতিকর। এক সাক্ষাৎকারে এসব ঘটনার বর্ণনা দিতে গিয়ে এর পেছনের মানুষদের ভয়ঙ্কর ও দুষ্কৃতিকারী আখ্যা দেন ভন। সেই সাথে হামলাকারীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়া আহমেদকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি সাহসী নায়ক বলেও সম্বোধন করেন তিনি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।